নমস্কার। আজকে যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করি উম, জীবনে আমরা শিক্ষা লাভ করি কেবল চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষা লাভ করি শিক্ষিত হওয়ার জন্য। অশিক্ষার অন্ধকার থেকে শিক্ষার আলোয় আলোকিত করবার জন্য আমাদের সমাজকে অথবা আমাদের জীবন লাইফস্টাইলকে। তো কেবলমাত্র চাকরি পাওয়ার জন্যই আমরা পড়ি না, আমরা শিক্ষিত হওয়ার জন্য পড়ি। একটা অ্যাড আমরা দেখেছিলাম, অ্যাডটা আমার ভালো লাগে, বাইজুসের। তো তো জীবনে যেগুলোর আমি অভাব ফিল করেছি, তো আমি যেটা মনে করি, এক নম্বর হচ্ছে গাইড। কি বলতে চাই কি, লাইফে জীবনে শেখার জন্য বা বিপথে না যাওয়ার জন্য কিছু শব্দ। এক নম্বর গাইড, ভালো গাইড দরকার। ভালো না হলেও একজন গাইড দরকার। গাইড কিভাবে আমরা চয়েস করব? কোনো শিক্ষক হতে পারে, কোনো বন্ধু হতে পারে, ভালো বন্ধু। কিভাবে বন্ধু চয়েস করবো? যে শিক্ষিত বন্ধু, যার পারফরমেন্স ভালো, স্কুলে যার নাম মার্কস ভালো, সেই রকম বন্ধু। বন্ধুরা অনেক সময় ডুবিয়ে দেয় আমাদের, যেটা আমি আমার লাইফে ফেস করেছি। জানি না এখনকার কি কালচার, আশা করি কম বেশি একই রকম, অথবা এখনকার কালচার, এখনকার অবস্থা যে আরো আহ উম, অধঃপতনের দিকে গেছে, সেটা নিয়েও আমার আহ সন্দেহ, মানে সেটা যে অসম্ভব নয় তাতেও আমি নিশ্চিত। আমি আশেপাশের অনেকের উদাহরণ, অনেককে দেখছি, অনেক বাচ্চাদের দেখছি যারা বড় হচ্ছে। তো তাদের দেখেই আমার এটা মনে হয়, তাদের মানে গেট আপ খুব ভালো, স্বভাব ভালো, কথাবার্তা ভালো, কিন্তু আদপে ট্যালেন্ট জিরো, অথবা নামমাত্র ট্যালেন্ট। ট্যালেন্ট অর্থাৎ সত্য সাথে নলেজ, নলেজ নামমাত্র থাকে। তাদের অ্যাটিটিউড খুব ভালো থাকে, বিশেষ করে প্রাইভেট স্কুলে। এবং আমি, আমার যেটা মনে হয়, জানি না এর কোন জায়গায় এই কতটা সত্যি কতটা মিথ্যা। তো ট্যালেন্ট বা নলেজ জিরো থাকে, আর আহ, তার অ্যাটিটিউড খুব ভালো থাকে, যেটা এখনকার প্রবলেম আমি রিয়েলাইজ করেছি কিছু কিছু জায়গাতে, কিছু 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 ছেলের ক্ষেত্রে। তো এক নম্বর, জীবনে বিপদগামী না হওয়ার জন্য কিছু গাইডলাইন, কিছু কথা হলো, এক নম্বর গাইড, ভালো গাইড দরকার। কোনো ভালো বন্ধু হতে পারে, যেটা আমি পাইনি, যার জন্য আমি কোনো চাকরি, এখন কোনো সরকারি চাকরি অথবা কিছু পাইনি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পড়বার পরিবেশ। পড়বার জন্য পরিবেশ দরকার হয়। আমরা এমন একটা এনভায়রনমেন্টে থাকবো যেখানে পড়াশোনা করবার মতো পরিবেশ আছে, অথবা পড়তে বাধা নেই, পড়তে বাধা আছে এমন কোনো পরিবেশে আমরা পড়াশোনা থেকে দূরে থাকবো। এরপরে যদি আমাদের উপায় না থাকে, আমাদের কিছু করার নেই, করবার নেই। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর কিওয়ার্ড,
এক নম্বর কিওয়ার্ড হলো গাইড, 2 নম্বর হচ্ছে পড়বার পরিবেশ, এনভায়রনমেন্ট, স্টাডি, পড়বার পরিবেশ। 3 নম্বর হচ্ছে স্টাডি মেটেরিয়াল, মানে আমরা শিখবো কোন সোর্স থেকে, কার কাছ থেকে শিখবো। 3 নম্বর মানুষ। 4 নম্বর হচ্ছে ডিসিপ্লিন। এটা থাকে সব জায়গাতে কমন, ডিসিপ্লিন ছাত্রাবস্থায় থাকে, তবুও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় থাকে না। যাই হোক, ডিসিপ্লিন বলতে আমাদের পড়বার ডিসিপ্লিন, স্কুলের ডিসিপ্লিন, টাইম টু টাইম, রুটিন বাই রুটিন আমাদের কাজ করে। এটা পড়বার ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছি আমরা তাদের জন্য, অথবা যারা কার্যক্ষেত্রে যুক্ত আছি তাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই কথাটি অ্যাপ্লিকেবল শব্দগুলি।